আমরা প্রথমেই জাবালে সুর পাহাড়ের কাছে গেলাম। তো সেখানে আমরা কিছুক্ষণ দেখলাম। তারপর আবার সেখান থেকে গেলাম আরাফাতের ময়দানে, জাবালে রহমত পাহাড়ে গেলাম। সেখানেও কিছুক্ষণ অবস্থান করে এখন আমরা জাবালে নূর পাহাড়ে রওনা দিচ্ছি। আমরা একেবারেই জাবালে নূর পাহাড়ের পাদদেশে যাব না, আমরা একটু দূরেই থাকবো, কারণ বাসে যাব তো বাস অতটা কাছে যাবে না। তো এই জাবালে নূর পাহাড়ের মূল ঘটনা হচ্ছে, এখানে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বত, এখানে একটা গুহা আছে, হেরা পর্বতের গুহা। এই গুহায় উনি ধ্যানমগ্ন থাকতেন। আর হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন 2 বেলা করে এই পাহাড় বেয়ে বেয়ে উপরে উঠে নবীজিকে খাবার দিয়ে আসতেন। তখন কিন্তু পাথর বেয়ে বেয়ে উপরে উঠতে হতো, তখন কিন্তু কোনো সিঁড়ির ব্যবস্থা ছিল না। তবে বর্তমানে কিন্তু সিঁড়ির ব্যবস্থা আছে। ওই যে দূরে পাহাড়টা দেখা যাইতেছে, ওই পাহাড়টাই। ওই পাহাড়ে কিন্তু সরাসরি ওঠা যায় না, অনেকগুলো পাহাড় ঘুরে ঘুরে বেয়ে বেয়ে তারপরে উঠতে হয়। এই পাহাড়েই, এই গুহাই আমাদের কোরআনের সর্বপ্রথম আয়াত নাজিল হয়েছিল। আমাদের বাস কিছুক্ষণের জন্য এখানে অবস্থান করবে। তো আমরা এখন বাস থেকে নেমে একটু দেখব। আর আমাদের মোয়াল্লেমের কাছেই কিন্তু আমরা এই ঘটনাগুলো শুনি। মোয়াল্লেম আমাদেরকে সুন্দর করে গুছিয়ে এই ঘটনাগুলো বলেন। এই পাহাড়ে উঠতে হলে অনেক ভোরে আসতে হবে, আর পাহাড়ে উঠতে কম করে হলেও 1 ঘন্টার সময় লাগবে। এই জন্য একটু পানি বা জুস নিয়ে আসতে হবে, কারণ গলা শুকিয়ে আসবে উঠতে উঠতে। তো আমরা কিন্তু উঠব আগামী দিন সকালবেলা, আসবো ফজরের পরপরে আসবো। তো আজকে এখন উঠবো না, কারণ বাসে তো সাথে আর অনেক হাজিরা আছে। তো সবাই তো এই পর্যন্তই থাকবে। তো এই জন্য আমরাও আজকে এই পর্যন্তই থাকবো। এখানে কিন্তু প্রচুর কবুতর আছে, আর এখানে কবুতরদের খাওয়ানোর জন্যও কিন্তু এখানে খাবার বিক্রি হয়। নিচে যেগুলো বালু, এই বালুগুলা কিন্তু একটু বড় বড়, হ্যাঁ, ওই যে লাল বালু আর কি। তা আমার ছোট ছেলে মনে করছে এগুলাই নাকি কবুতরের খাবার, বলতেছে মামনি এগুলাই কি কবুতরের খাবার। তখন আমি বললাম আর কি, আরে না, এগুলো কবুতরের খাবার না, এগুলো হচ্ছে বালু। তবে এই বালুর মধ্যেই কবুতরের খাবার আছে। সবাই তো এখানেই খাবার দেয়, তো কবুতরগুলো ওখান থেকেই খুঁজে খুঁজে খাবার খায়। আমাদের বাসের ড্রাইভার কিছু কবুতরের খাবার কিনে এনে বাচ্চাদের হাতে দিল। তখন বাচ্চারা কবুতরকে খাবার দিল, আর এক ঝাঁক কবুতর উড়ে আসলো।